আগামীকাল ঈদে মিলাদুন নবী অনেক মুসলমান, সুন্নি মুসলমান, তারা বিশাল বড় বড় মিছিল বের করবে, তারা র্যালি বের করবে। হে নবীর উম্মত, এমন সময় তারা বের করে জোহরের নামাজটা পর্যন্ত করে না। আবার অনেক আশিক রাসূল আছে আগামীকাল ঈদে মিলাদুন নবী তারা পালন করবে, কিন্তু আজকে তারা ক্রিম শিপ হইয়া, তারা পরিষ্কার হইয়া আগামীকাল তারা নবীজির জন্ম দিবস তারা পালন করবে। যার মুখে দাঁড়িয়ে আছে সে দাবি করতে পারে আমি আশিক রাসূল, কারণ নবীজির সুন্নাত দাড়ি মুবারক মুখের মধ্যে আছে। যার মাথার মধ্যে টুপি নাই সে দাবি করতে পারে না আশিক রাসূল, যার মাথায় টুপি আছে সে দাবি করতে পারে আমি আশিক রাসূল, যার গায়ে জুব্বা আছে পাঞ্জাবি আছে সে দাবি করতে পারে আমি আশিক রাসূল, কারণ নবীজির পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত। এ নবীর উম্মত, এই সুন্নাতগুলো যারা পালন করে, এই সুন্নাতগুলো যারা শরীরের মধ্যে লাগায়, তারা দাবি করতে পারে আমরা আশিক রাসূল। কিন্তু যারা ঈদে মিলাদুন নবী, নবীজির জন্ম দিবস পালন করে, এ নবীর উম্মত, অধিকাংশ ওই আশিক রাসূলদের গায়ের ভিতরে কোনো সুন্নাত পাওয়া যায় না, দাড়ি পাওয়া যায় না, পাঞ্জাবি পাওয়া যায় না, জুব্বা পাওয়া যায় না। এ নবীর উম্মত, বোঝা গেল তারা প্রকৃতপক্ষে আশিক রাসূল নয়, তারা হইল আশিক নামে বন্ড। যেরকম ঠিক না, কারণ তোমার মধ্যে নবীজির আদর্শই নাই, নবীজির সুন্নাত তোমার ভিতরে নাই, তাহলে তুমি কেমনে আশিক রাসূল হইলা? আবার নবীজির আশিক দাবি করে কিন্তু নবীজির আদর্শ মানতে চায় না, নবীজির হুকুম মানতে চায় না। এই নবীর উম্মত, অনেক মানুষ এই দুনিয়ার জমিনে আছে, আমরা সরকার মানি কিন্তু সরকারের আইন মানি না। যদি সরকার মানেন, সরকারের আইন মানার দরকার আছে না নাই? এখন যদি বলেন না আমি সরকার মানি কিন্তু সরকারের আইন মানি না, আইন যদি না মানেন, আইন যদি ভঙ্গ করেন, বলেন তো জেলখানার মধ্যে যাওয়া লাগবো কে লাগবো না? বিপদ আছে না নাই? ঠিক এরকম ভাবে যারা নবীর আশিক রাসূল দাবি করে, নবী মানে কিন্তু নবীজির আদর্শ মানে না, নবীজির সুন্নাত মানে না, এই নবীর উম্মত শুধু নবী মানলে হবে না, নবীজির আদর্শ মানা লাগবে। নবীজির আদর্শ কি? নবীজির জন্ম দিবস কিভাবে পালন করেছে? নবীজি মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, উনি দুনিয়ার জমিনে সোমবার সুবে সাদেকের সময় দুনিয়াতে আগমন করেছে। নবীজি মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আগমন উপলক্ষে নবীজি মিছিল বের করে নাই, কেকও কাটে নাই। নবীজি উনি কি করেছেন? প্রতি সোমবারে রোজা রেখে তার জন্ম দিবস পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির রোজা রাখা ওনার জন্ম দিবস উনি পালন করেছেন, কারণ নবীজি বছরে এই 63 বছরে কয়বার জন্মগ্রহণ করছে? একবার না 63 বার? কথা কন না, একবার না 63 বার? একবার জন্মগ্রহণ করেছে। নবীজি প্রতি সোমবার আর বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। নবীজির জিজ্ঞাসা করে সোমবার রোজা রাখেন কেন? আমি সোমবারে দুনিয়াতে আগমন করেছি, এই জন্য শুকরিয়াতান স্বরূপ আমি রোজা রাখি। তাহলে নবীজি মাসে সোমবার কয়টা পড়ে? 4 বৃহস্পতিবার আর 4 সোমবারে কয়টা হয়? 8টা হয়। তো নবীজি 63 বছর উনি প্রতি মাসে 8টা করে রোজা রাখা নবীজির জন্ম দিবস নবীজি পালন করেছে। আর তোমরা রোজাও রাখো না, রমজানের রোজাও রাখো না, এই নবীজির আগমন উপলক্ষে তোমরা শুকরিয়াতান স্বরূপ রোজাও রাখো না, তোমরা কেক কাইটা খিচুড়ি খাইয়া জিলাপি খাইয়া নবীজির জন্ম দিবস পালন করো। বুঝা গেল তোমরা নবীজির জন্ম দিবস পালন করো না, তোমরা আশিক রাসূল নয়, তোমরা হইলে জিলাপি খাওয়ার আশিক রাসূল, তোমরা হইলা খিচুড়ি খাওয়ার আশিক রাসূল। যে কোন ঠিক না? এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে গোটা জাতির জন্য, মাসের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, মুসলমানের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, গাছপালা তরুলতার জন্য, এক কথায় দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছুর জন্য আপনার আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ।